আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। শতকরা 95% নামাজি ধ্বংসের কাতারে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব দুর্ভোগ সেসব নামাজি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর। এ দুই আয়াতের ব্যাখ্যামূলক তাফসির হলো, তারপর সে নামাজির জন্য ধ্বংস যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফিলতি করে। এ দুই আয়াতের ব্যাখ্যা। আয়াতের শুরুতে ফা ব্যবহার করা হয়েছে। ফা অক্ষর ব্যবহারের তাৎপর্য হলো, প্রকাশ্যে যারা আখিরাত অস্বীকার করে তাদের অবস্থা তুমি এখনই শুনলে, আর এখন যারা নামাজ পড়ে অর্থাৎ মুসলমানদের সঙ্গে শামিল মুনাফিকদের অবস্থাটা একবার দেখো। তারা বাহ্যিকভাবে মুসলমান হওয়া সত্ত্বেও আখিরাতকে মিথ্যা মনে করে। তাই দেখো তারা নিজেদের জন্য কেমন ধ্বংসের সরঞ্জাম তৈরি করছে। এখন প্রশ্ন হলো, 95% ধ্বংসের কাতারে থাকা ওই নামাজি কারা? ইসলামী স্কলাররা কোরআন হাদিসের আলোকে বলেছেন, ওই নামাজি হলো 1. যাদের কাছে নামাজ পড়া ও না পড়া উভয়টিরই গুরুত্ব এক ও অভিন্ন। 2. কখনো তারা নামাজ পড়ে আবার কখনো পড়ে না। 3. যখন নামাজ পড়ে নামাজের আসল সময় থেকে পিছিয়ে যায় এবং সময় যখন একেবারে শেষ হয়ে আসে তখন উঠে গিয়ে 4টি ঠোকর দিয়ে আসে। 4. নামাজের জন্য উঠে ঠিকই, কিন্তু একেবারে যেন উঠতে মন চায় না এমনভাবে ওঠে এবং নামাজ পড়ে নেয়, কিন্তু মনের দিক থেকে কোনো সাড়া পায় না, যেন কোনো আপদ তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। 5. নামাজের চেয়ে কাজের গুরুত্ব বেশি দেওয়া। নামাজের সময় চলে যাচ্ছে, তিনি কাজে নিমজ্জিত আছেন। 6. নামাজে দাঁড়িয়ে কাপড় নিয়ে খেলা করে। অনেককে দেখা যায় কাপড় ঘুচে যাওয়ার ভয়ে কাপড় টেনে রুকু সিজদা করে। এটা মোটেও ঠিক না। তারপর শব্দ করে হাই তুলে। এখন থেকে নামাজের মধ্যে হাই আসলে মুখ বন্ধ করে হাই দেওয়ার অভ্যাস করুন। আপনারা বলতে পারেন, এটা কিভাবে সম্ভব? একটু চেষ্টা করে দেখতে পারেন, হয়ে যাবে। আমার যখন নামাজের মধ্যে হাই আসে আমিও মুখ বন্ধ করে হাই দেই। আচ্ছা, এরপর আল্লাহর স্মরণ সামান্যতম তাদের মধ্যে থাকে না। পুরো নামাজের মধ্যে তাদের এ অনুভূতি থাকে না যে তারা নামাজ পড়ছে। 7. নামাজের মধ্যে পঠিত কোরআনের আয়াত, তাসবিহ ও দোয়াগুলো তোতা পাখির মতো আউড়ে যায়। কখন কি পড়ছে সেদিকে তাদের কোনো খেয়াল থাকে না, ফলে নামাজ পড়তে থাকে কিন্তু মন চলে যায় বহুদূরে। 8. তাড়াহুড়া করে এমনভাবে নামাজ পড়ে যাতে রুকু ও সিজদা কোনোটাই ঠিকমতো হয় না। তারা কোনো মতে নামাজ পড়ে, দ্রুত দায়িত্ব শেষ করে। 9. কোনো জায়গায় আটকা পড়েছে, চলো এ ফাঁকে নামাজ সেরে নেই, কিন্তু তাদের জীবনে ইবাদতের আলাদা কোনো গুরুত্ব কিংবা মর্যাদা নেই। 10. নামাজের সময় এসে গেলে এটা যে নামাজের সময় এ অনুভূতি তাদের মধ্যে থাকে না। মুয়াজ্জিনের আজানের আওয়াজ কানে এলেও এটা কিসের আহ্বান জানাচ্ছেন, কাকে এবং কেন জানাচ্ছেন এ কথাটা একবারও চিন্তা করে না। উল্লেখিত আলামতগুলোই আখিরাতের প্রতি ঈমান না রাখার আলামত, কারণ এরা নামাজ পড়লে কোনো পুরস্কার পাবে বলে মনে করে না এবং না পড়লে তাদের কপালে শাস্তি আছে এ কথা বিশ্বাস করে না। এ কারণে তারা এ কর্মপদ্ধতি অবলম্বন করে। অর্থাৎ উল্লেখিত 10টি আলামতের যে কোনো একটি আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে মনে করতে হবে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে মুনাফিকদের এ অবস্থাটি এভাবে বর্ণনা করেছেন, তারা যখনই নামাজে আসে অবসাদগ্রস্তের মতো আসে এবং যখনই আল্লাহর পথে খরচ করে অনিচ্ছাকৃতভাবে করে। সূরা তাওবা আয়াত 4। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। সে আসরের সময় বসে সূর্য দেখতে থাকে, এমনকি সেটা শয়তানের দুটো শিংয়ের মাঝখানে পৌঁছে যায়, অর্থাৎ সূর্যাস্তের সময় নিকটবর্তী হয়। তখন সে উঠে 4টি ঠোকর মেরে নেয়। তাতে আল্লাহকে খুব কমই স্মরণ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো ব্যক্তি নিয়মিত নামাজ না পড়ে মুসলমানদের দলের অন্তর্ভুক্ত হতে পারত না। আর যদি সে অনবরত কয়েক ওয়াক্ত নামাজ জামাতে অনুপস্থিত থাকত তাহলে ধরে নেওয়া হতো সে মুসলমান নয়। তাই বড় কট্টর মুনাফিকরাও সে যুগে 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দিত, কারণ এছাড়া মুসলমানদের দলে অন্তর্ভুক্ত থাকার আর দ্বিতীয় কোনো পথ ছিল না।
কিন্তু মুনাফিকদের অবস্থা ছিল এরকম যে আজানের আওয়াজ তাদের কানে আসতেই যেন ঘুম থেকে উঠতে জান বেরিয়ে যেত। মন চাইতো না, তবুও দায় থেকে তারা উঠত। তাদের মসজিদে আসার ধরন দেখে পরিষ্কার বোঝা যেত যে আন্তরিকভাবে তারা আসছে না, বরং অনিচ্ছায় নিজেদের টেনে টেনে আনছে। এখন আমরাও যদি নামাজ না পড়ি, নামাজ পড়তে গাফলাতি করি, তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে গুরুত্ব সহকারে তাকবীরে উলার সহিত আদায় করার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহ।